ওয়েলকাম টু মুভি মাইন্ড। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সুইট একটা চাইনিজ ড্রামার গল্প। এমন গল্প নর্মালি আমার চ্যানেলে তোমরা পাবে না, কারণ আমি সবসময় ম্যাজিক্যাল আর মিস্ট্রি টাইপের ড্রামা এক্সপ্লেন করতেই পছন্দ করি। তবে ভাবলাম বছরটা যেহেতু শেষ হতে যাচ্ছে, তাহলে মোর রিয়েলিস্টিক আর রোমান্টিক কিছু একটা দিয়ে শেষ করা উচিত। আর হ্যাঁ, যারা লাভ ইন দ্য ক্লাউডস এর জন্য অপেক্ষা করছিলে তাদেরকে বলে রাখি, ড্রামাটা এই চ্যানেলে আর আসবে না, ওটা আসবে আমার নিউ চ্যানেল সিনেমাইন্ডে। তো যারা এখনো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, জলদি গিয়ে সাবস্ক্রাইব করে এসো। তাহলে চলো এবার ভিডিও শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের কিউট ফিমেল লিড সুই একটা ছেলেকে মারছিল। ছেলেটা পালানোর চেষ্টা করলে সে তার দিকে একটা টুল ছুঁড়ে মেরে তাকে আবারও ধরে নেয়, আর তাকে একদম পয়েন্ট মতো মারতে থাকে। আসলে ছেলেটা ছিল একটা প্লেয়ার, যে আমাদের ফিমেল লিডের বান্ধবীর সাথেও প্রেমের নাটক করেছে। তাই সে তাকে জায়গা মতো ভালো করে মেরে মুড়ে সেটার ভিডিও করে পোস্ট করে দেয়। এবার আমরা আমাদের মেল লিড লিনকে দেখতে পাই। সে বর্তমানে একটা মেয়ের খোঁজে আছে যে তার সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করবে, কারণ তার সৎ মা তাকে ধরে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিতে চাইছে, যাকে সে বিয়ে করতে চায় না। এখানে সে সুইকে এমনভাবে মারামারি করতে দেখে ঠিক করে নেয় এই মেয়েটাকেই তার লাগবে। এদিকে ওই ছেলেটা সুইয়ের দিকে পানি মেরে ওখান থেকে ভেগে যায়। সুযোগ পেয়ে লিন সেখানে গিয়ে তার জ্যাকেট সুইয়ের উপর দিয়ে দেয়। সুই তো লিনকে দেখেই ক্রাশ খেয়ে যায়। পরে সে বাইরে আসলে লিন নাটক করে বলে, দেখো তোমার মারামারির জন্য আমার গাড়ির এই কি হাল হয়েছে। সুই তো কনফিউশনে পড়ে যায়, সে আবার কখন এমন কাজ করলো। লিন বলে, এবার তোমাকে 1 মিলিয়ন ইয়েন দিতে হবে জরিমানা স্বরূপ। সুই বলে, এত টাকা আমি কোথায় পাবো, এর থেকে ভালো আমায় ক্ষমা করে দাও। লিন বলে, ঠিক আছে ক্ষমা করে দিব, তবে একটা শর্তে। এরপর তার কাছে গিয়ে বলে, হয়তো আমাকে টাকা দাও, নয়তো আমার ফিয়ান্সে হওয়ার নাটক করো। রাতের বেলা সুই গিয়ে তার বান্ধবীর সাথে এই সমস্যা শেয়ার করে। তখন আমরা জানতে পারি সুই একটা মার্শাল আর্ট ফ্যামিলি থেকে বিলং করত। তার বাবার একটা নিজস্ব মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার ছিল, সাথে সাথে একটা রেস্টুরেন্টও চালাতো। তবে সুই তার বাবাকে ভয়ে 1 মিলিয়ন টাকার কথা বলতে পারে না। তখন সে লিনের দেয়া কার্ডটা দেখে আর বুঝতে পারে লিন এই শহরের সবচেয়ে বড় জুয়েলারি কোম্পানির সিইও। একটু পর সে লাইভ স্ট্রিম করে মার্শাল আর্ট শেখাচ্ছিল, যেটা লিনও দেখছিল। তাই সে সুইয়ের মতো করে প্র্যাকটিস করতে যায়, তবে কিছুই পারছিল না। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে। লিন বলে, তুমিও দেখো, তোমার কাজে লাগবে। সুই তখন শেখাচ্ছিল, যদি কোনো ছেলে তোমাদের ডিস্টার্ব করে তাহলে তাকে এমনভাবে মারলে তার শিক্ষা হয়ে যাবে। এত সুন্দর মারের স্টাইল দেখে তো এই দুই ছেলে পুরাই ভয় পেয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি এই মেয়ে ছেড়ে অন্য কাউকে দেখুন, দেখা যাবে একে আনলে কোন দিন জানি আপনাকেও এভাবেই মেরে দিবে। লিন বলে, না না, আমার একেই চাই, এই আমার ফ্যামিলিকে হ্যান্ডেল করতে পারবে। 2 দিনের মধ্যে যদি ও 1 মিলিয়ন ইয়েন না দিতে পারে তাহলে ওর কাছে লয়ার পাঠিয়ে দিও। তখন সে দেখে তার সৎমা অ্যানাউন্স করে দিয়েছে যে আগামীকাল একটা পার্টিতে লিন নাকি তার ফিয়ন্সেকে সবার সাথে পরিচয় করিয়ে দিবে। পরদিন থেকে সুই ডেলিভারির কাজ, লেবারের কাজ, লাইভ স্ট্রিমিং করে করে টাকা জমাতে শুরু করে, কারণ তার তো তার ঋণটা পরিশোধ করতে হবে। তবে দিন শেষে হিসাব করলে দেখা যায় এমনভাবে দৈনিক টাকা জমাতে থাকলে 1 মিলিয়ন ইয়েন জমাতে জমাতে তার 3 বছর লেগে যাবে। তখন লয়ার তাকে কল করে বলে 3 দিনের মধ্যেই তাকে তার ঋণ পরিশোধ করতে হবে। এটা শুনে তো বেচারির হাল কিছুটা এমন হয়ে যায়। পরদিন সে রেগে মেগে লিনের অফিসে যায় আর তাকে ভালো মতন ধরে বলে, অয় আপনার সমস্যা কি, আমাকে ফিয়ান্সে বানানোর জন্য এসব কি শুরু করেছেন, আপনার জন্য তো অলরেডি ফিয়ান্সে আছেই। লিন বলে, তুমি যেমনটা ভাবছো তেমনটা না, আমি তো ওই মেয়েকে চিনিও না, তাহলে তাকে ফিয়ান্সে কিভাবে বানাতে পারি। তখন অ্যাক্সিডেন্টালি তারা ক্লোজে চলে আসে আর পরিবেশটা অকওয়ার্ড হয়ে যায়। সুই তখন উঠে যায়। লিন বলে, আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই না। সুই বলে, তার মানে আপনি আমাকে ফিয়ান্সে বানিয়ে চাইছেন ওই বিয়েটা ভেঙে দিতে। লিন বলে, হ্যাঁ, তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার 1 মিলিয়ন ইয়েন মাফ করে দেয়া হবে। সুই তো সাথে সাথেই রাজি হয়ে যায়। পরে লিন তাকে তার ফ্যামিলির ফটোবুক দিয়ে বলে, এটাতে আমার ফ্যামিলির সবার পরিচয় আছে, ভালোভাবে মুখস্থ করে নিও। পরদিন পার্টিতে লিনের বাবা, সৎ মা আর সৎ ভাইকে দেখা যায়। এখানে লিনের ফিয়ান্সের অ্যানাউন্সমেন্ট করাই হচ্ছিল, তখনই লিন বলে ওঠে, আমার গার্লফ্রেন্ড চলে এসেছে। ওই সময় সেখানে সুই এন্ট্রি নেয়।
তার কাছে তো এই পার্টিটা পুরো স্বপ্নের মতো ছিল। লেটস বি রিয়েল, আমাদের কাছেও এটা স্বপ্নের মতোই। যাই হোক, লিন সুইকে বলে নার্ভাস হও না, অ্যাক্টিং চালিয়ে যাও। এই বলে সে পার্টিতে থাকা সবাইকে তাদের সুইট একটা মিথ্যা লাভ স্টোরি শুনিয়ে দেয় যে এখানে এখানে তাদের দেখা হয়েছে, তারপর প্রেম হয়েছে। তখনই সেখানে একটা মেয়ের এন্ট্রি হয়, আর এটাই ছিল লিনের হবু ফিয়ান্সে। পরে সৎমা সুইকে একা পেয়ে বলে, তোমার মতো গরিবের সাথে আমি আমার ছেলেকে কিছুতেই বিয়ে দিব না। তখন সুইও তাকে মিষ্টি ভাষায় অপমান করে দেয়। পরে লিনকে গিয়ে বলে, আমি তোমার সৎমাকে এগুলো এগুলো বলেছি, ঠিক আছে তো? লিন বলে, একদম। পরে সুই লিনের বাবার কাছে যায় আর অ্যাক্টিং করে বলতে থাকে, আঙ্কেল আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, বিশ্বাস করুন ওকে বিয়ে করার পর আমি অনেক হার্ড ওয়ার্ক করব আর আপনাদেরও ইমপ্রেস করে নিব। বাবা বলে, যত যাই বলো না কেন আমি কখনোই তোমাকে আমার লিনের সাথে বিয়ে দেব না। তখন সুই এক প্রকার ঠেসে ঠুসে বাবাকে ড্রিঙ্কস করিয়ে দেয়, যেন সবাই মনে করে যে এই সম্পর্কে বাবার কোনো সমস্যা নেই। পরদিন বাবা লিনের সৎ ভাইকে বলছিল, তোমাকে এত টাকা খরচ করে অ্যাব্রড থেকে পড়িয়ে এনে কোনো লাভই হলো না, তুমি তো কোম্পানির একটা কাজও করতে পারো না। সেখানে লিন আসলে বাবা তাকেও বকা দেয় আর বলে, ওই গরিব মেয়েটাকে মিডিয়ার সামনে আনার কি দরকার ছিল। লিন বলে, তোমরা আমাকে এটা করতে বাধ্য করেছো, যদি ওই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক না করতে তাহলে আমি আমার গার্লফ্রেন্ডকেও মিডিয়ার সামনে আনতাম না। এই বলে সে ব্রেকফাস্ট না করেই চলে যায়। এদিকে আমাদের সুই তো লিনকে নিয়ে ডে ড্রিমিং করছিল। তখন আবার ভাবতে থাকে, না না, ও যতই হ্যান্ডসাম হোক ওকে নিয়ে ভাবা যাবে না। তখন সেখানে তার বান্ধবী এসে বলে, দেখো তোমার আর লিনের নিউজটা ভাইরাল হয়ে গিয়েছে আর সবাই তোমাকে গোল্ড ডিগার বলছে, আর যে ছেলেকে মেরেছিলে সেও তোমার ব্যাপারে উল্টাপাল্টা পোস্ট করেছে, তাই তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে। সুই তো সাথে সাথে লিনকে কল করে, তবে তার ফোনটা বন্ধ ছিল। এদিকে লিন তার ফ্যামিলির সাথে একটা মিটিংয়ে ছিল। সেখানে সৎ মা 10 বছর আগের একটা ঘটনা নিয়ে লিনকে খোঁটা দিলে লিনের অনেক খারাপ লাগে। একটু পর ওই ফিয়ন্সে শাও আসে লিনের কাছে। আসলে লিন আগে শাওয়ের বড় বোনকে লাইক করত, তবে 10 বছর আগে ওই মেয়েটা মারা গিয়েছে। এরপর থেকেই শাও লিনকে লাইক করে। সে আজ তাকে পটানোরও চেষ্টা করে, তবে লিন তাকে রিজেক্ট করে দেয়। তখনই সুই তাকে কল করে তার সমস্যার কথা বলে। লিন বলে, আমি এক্ষুনি আসছি তোমার সাথে দেখা করতে। এদিকে ওই মার খাওয়া ছেলেটা কিছু গুন্ডা এনে সুই আর তার বান্ধবীর উপর হামলা করে দেয়। তবে দুই বান্ধবী তো উল্টো ওই ছেলেগুলোকে মেরে ভর্তা বানিয়ে দেয়। একটা ছেলে পেছন দিয়ে সুইকে মারতেই যাচ্ছিল, তখন লিন এসে তাকে বাঁচিয়ে নেয়, যার ফলে লিনের অনেক আঘাত লাগে। পরে গাড়িতে বসে লিন অ্যাসিস্ট্যান্টকে বলে সুইয়ের ভাইরাল ভিডিওটা অনলাইন থেকে সরিয়ে দিতে, আর সুইকে বলে ভিডিওটা আমি নিজেই আপলোড করেছিলাম। সুই তার কলার ধরে বলে, তোমরা বড় লোকেরা নিজেদের কি মনে করো? তুমি কি জানো এই ভিডিওর জন্য আমার কতটা ক্ষতি হয়েছে? আমি পারবো না তোমার সাথে এমন ড্রামা করতে। লিন বলে, তাহলে আমাকে বিয়ে করে নাও, আর ড্রামা করতে হবে না, আমি তোমাকে বিয়ে করতে চাই। সুই বলে, এসব কি বলছো তুমি? তুমি কেন আমাকে বিয়ে করবে? তুমি কোথায় আর আমি কোথায়? আচ্ছা, তুমি কি আমাকে ভুলিয়ে ভালিয়ে উল্টোপাল্টা জায়গায় বিক্রি করার প্ল্যান করছো? লিন বলে, এত বেশি ভাবো কেন? আমি ইচ্ছে করে তোমার নিউজ ভাইরাল করেছি এটা দেখার জন্য যে আমার বাবা মার কেমন রিয়াকশন হবে আমি একটা নর্মাল মেয়েকে বিয়ে করলে। সুই বলে, আমি এসব ড্রামা করতে পারবো না, গাড়ি থামাও। লিন তাকে একটা কন্ট্যাক্ট পেপার দিয়ে বলে, তাহলে আজকে আমার ঋণ পরিশোধ করো। সুই তো সাথে সাথে বিয়েতে রাজি হয়ে যায়। এদিকে বাবা বলছিল, জানি না কেন লিন ওরম একটা মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে। এদিকে লিন সুইকে নিয়ে তার বাড়িতে আসে। সে তাকে শিখিয়ে আনে যে ওখানে গিয়ে রাগ দেখাবে। তাই তো সুই ভেতরে এসে গুন্ডামো শুরু করে দেয়। সৎ মা তাকে অপমান করতে থাকে। লিন বলে, আপনি এত কথা কেন বলছেন? আপনি তো আমার আসল মাও না। সুই বলে, আচ্ছা তো লিন আপনার বায়োলজিক্যাল ছেলে না? বাবা রেগে বলে, তুমি যদি এই মেয়েকে বিয়ে করো তাহলে আমি তোমাকে কোম্পানির সিইও পদ থেকে সরিয়ে দিব। লিন বলে, হ্যাঁ দাও, তবে কিছুদিন পর তুমি নিজেই আমাকে আবার ডেকে নিবে। বাবা বলে, তুমি কি মনে করেছো তুমি না থাকলে কোম্পানি চলবে না? শুনে নাও, তোমার সৎমা এখন থেকে সিইও আর তোমার ভাই এখন থেকে ডিপার্টমেন্ট হেড। পরে সৎ ভাই সুইকে বলে, তুমি আমার কাছে চলে আসতে পারো, কারণ আমার ভাইয়ের কাছে তো এখন আর কিছুই নেই। সুই বলে, বোকা, বইটা তো আগে সোজা করে ধরা শেখো, পরে না কোম্পানি চালাবে আর মেয়ে পটাবে। আর শুনে রাখো, তোমার মতো অকর্মা ছেলেদের কোনো মেয়েরাই পছন্দ করে না। মেয়েরা তো তোমার ভাইয়ের মতো ম্যাচুয়ার ছেলেদের পছন্দ করে। যাওয়ার সময় সুই বলে, কেমন অ্যাক্টিং করলাম? লিন বলে, সেই সেই।
পরে লিন সুইকে তার রুমে নিয়ে আসে আর বলে কেউ যেন সন্দেহ না করে, তাই আজ আমরা একসাথে থাকবো। আগামীকাল তোমার জন্য আলাদা ফ্ল্যাট ভাড়া করে দিব। পরে সে শার্ট চেঞ্জ করতে গেলে সুই দেখে সকালে তাকে বাঁচাতে গিয়ে লিনের গায়ে আঘাত লেগেছে, তাই সে ওখানে মলম লাগিয়ে দিতে যায়। তবে এটাতে তো লিনের হার্টবিট ফাস্ট হয়ে যায়, তাই তাকে সরিয়ে বলে বাদ দাও, আমি করে নিব। পরে সুই লিনের বেডের সামনের সোফায় শুয়ে পড়ে, যদি কেউ আসে তাহলে সে লাফ দিয়ে বেডে চলে যাবে। ঠিক তখনই কারো পায়ের আওয়াজ হয়। তাড়াহুড়ো করতে গিয়ে সুই তো ভুল করে লিনকে কিস করে দেয়। সার্ভেন্ট এসে এটা দেখে ফেলে আর বাইরে গিয়ে বলতে থাকে আমি তাদের রোমান্স করতে দেখেছি, মনে হয় তারা সত্যিই বলছে। এদিকে লিন সুইকে বলে কেমন লেগেছে কিসটা, এটা আমার ফার্স্ট কিস ছিল। সুই তো লজ্জা পেয়ে বলে এটা কোনো কিস হলো, খুবই ফালতু লেগেছে। লিন তাকে ভালো মতন ধরে বলে আচ্ছা তাই নাকি, তাহলে আমাকে আরেকটা কিস করতে দাও, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সুই বলে তুমি এই পৃথিবীর সবচেয়ে সেরা হ্যান্ডসাম আর পারফেক্ট ছেলে, এই বলে সোফায় গিয়ে শুয়ে পড়ে। কিছুদিন পরের সিন দেখি লিনের বাবা অনেক চিন্তায় ছিল, কারণ লিনকে সিইও পদ থেকে সরানোর পর তাদের কোম্পানিতে লোকেরা ইনভেস্ট করা কম করে দিয়েছে আর অনেকে তো ডিলও ক্যান্সেল করাচ্ছে। এভাবে তাদের কোম্পানির স্টক অনেক নিচে নেমে যায়। তখন বাবা সৎমাকে বলে আমি জানি না, যে কোনোভাবে তুমি লিনকে আবারও এখানে ফিরিয়ে আনো। লিন যখন বুঝতে পারে সৎমা তার কাছে আসছে, তখন সে সুইকে তার কোলে বসিয়ে নেয়। সৎমা এসে বলে আমি মানলাম তোমার মা বেঁচে থাকতে তোমার বাবার সাথে আমার অ্যাফেয়ার ছিল, তবে তুমি তো দেখেছো আমি তোমার বাবাকে বলিনি আমাকে সিইও বানাতে। লিন বলে তো তুমি কি চাও আমি আবারও কোম্পানিতে ফিরে যাই, তবে এর জন্য তোমাকে আমার হাউস হোল্ডিং এর রেজিস্টার কার্ড দিয়ে দিতে হবে। সৎমাও তাকে ওটা দিয়ে দেয়। সুই বলে তুমি এটা দিয়ে কি করবে? লিন বলে এটা বিয়ে করতে গেলে লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের পর আমার মায়ের 25% সম্পত্তি তোমার নামে চলে আসবে আর তোমার কাছ থেকে আমি ওটা আমার কাছে নিয়ে আসবো। পরদিন সৎমা শাওয়ের সাথে দেখা করে বলে জলদি করে লিনকে পটিয়ে নাও, না হলে ওই মেয়ে তোমার কাছ থেকে তাকে নিয়ে যাবে। এইদিকে বাবা সুইকে কল করে বলে অনলাইনে এক ছেলের সাথে তোমার ভিডিও দেখেছি, বাসায় আসো, কথা আছে। লিন বলে আমিও তোমার সাথে যাব, কারণ তোমার বাবাকে তো বিয়ের জন্য রাজি করাতে হবে। সুই বলে আমার বাবা কিন্তু অনেক ভয়ানক মানুষ, বুঝে শুনে কথা বলো, না হলে তুমি শেষ। পরে তারা অনেকগুলো গিফট নিয়ে সুইয়ের বাড়িতে যায় আর লিন ডাইরেক্ট বাবাকে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাবা বলে দেয় তোমার মতো ছেলের সাথে আমি আমার মেয়েকে কখনোই বিয়ে দিব না। অনলাইনে ওকে নিয়ে কত সমালোচনা চলছে, তুমি যদি বিয়ের আগেই ওকে প্রোটেক্ট না করতে পারো বিয়ের পরে কি করবে তাহলে? লিন বলে এই ব্যাপারটার জন্য আমি খুবই দুঃখিত, তবে আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আর এমন কিছু কখনোই হবে না। এরপর সে বাবাকে প্রপার্টির কাগজ আর টাকা দেয় আর বলে এইখানে কিছু টাকা আর প্রপার্টির কাগজ আছে, আপনি প্লিজ বিয়েতে রাজি হয়ে যান। বাবা বলে এখন তো আমি সুইকে তোমার কাছে আরো বেশি করে দিব না, কারণ আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই, বেচতে চাই না। আর তাছাড়া আমার মেয়েকে যে বিয়ে করবে তাকে মার্শাল আর্ট ইনস্টিটিউটের দায়িত্বও নিতে হবে। লিন বলে আমি মার্শাল আর্ট তো জানি না, তবে ইনস্টিটিউট কি করে চালাতে হয় সেটা খুব ভালোই জানি। বাবা বলে ঠিক আছে, তুমি যেহেতু পিছু হটছো না তাহলে তোমাকে আমার 3টা চ্যালেঞ্জ একসেপ্ট করতে হবে। লিনও একসেপ্ট করে নেয়। সুই ভাবতে থাকে শেষ, সব শেষ। প্রথম চ্যালেঞ্জ ছিল লিনকে একা 300 পেঁয়াজ কাটতে হবে। বেচারা চোখের পানি নাকের পানি একসাথে করে প্রথম চ্যালেঞ্জ কমপ্লিট করে নেয়। দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল দূরের এক পুকুর থেকে তাকে 300 বালতি পানি বয়ে বাড়ির ভিতরে নিতে হবে। তাকে এত খাটতে দেখে সুই ভাবছিল 25% শেয়ার আর কতটুকু, এর জন্য এত কষ্ট কেন করছে। একটু পর সুই নোটিস করে লিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই সেও তার মা বাবাকে রিকোয়েস্ট করে এটা বন্ধ করতে, তবে বাবা তো কারোর কথা শোনেই না। এত গরমে এত খাটাখাটি করে লিন তো ওখানে বেহুশি হয়ে যায়। পরে বাবা তাকে কোলে করে ভেতরে নিয়ে আসে। সন্ধ্যায় তৃতীয় চ্যালেঞ্জ শুরু হয় গো গেমের মাধ্যমে। বাবা জিজ্ঞাসা করে তোমার মতো ছেলের জন্য তো হাত বাড়ালে মেয়ের অভাব হয় না, তুমি কেন সুইকে চাও? লিন বলে এর উত্তর তো আমার কাছেও নেই, আমি শুধু এটুকু জানি যে আমার সুইকে ভালো লাগে। তাকে প্রথমবার দেখার পরই আমার মনে হয়েছিল সেই আমার জন্য পারফেক্ট। আপনি যদি আমাদের অনুমতি দেন তাহলে তো আমি কালকেই ওকে বিয়ে করতে রাজি আছি। লিনের এমন ডেডিকেশন দেখে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর বাবা রাজি হয়ে যায়। পরে তারা একসাথে খাবার খায়।
কিন্তু সুইয়ের বাবা আর লিন তো একটু বেশি ড্রিঙ্ক করে নেয়। বাবা তখন লিনকে সুইয়ের ছোটবেলার ফটো অ্যালবাম দেখাতে থাকে। পরে দুজনে মিলে পুরো বাচ্চামো লাগিয়ে দেয়। একটু পর সুইয়ের মা সুইকে একটা স্যুপ দিয়ে বলে এটা লিনকে দিয়ে দিও, আর একটা স্পেশাল জিনিস দিয়ে বলে বিয়ে করবে তো ঠিক আছে, তবে এত দ্রুত বাচ্চা নেওয়ার কোনো দরকার নেই। সুই লজ্জা পেয়ে বলে আরে মা, তুমি আমার মা, তুমি আমাকে এসব কি দিচ্ছ? এরপর সুই স্যুপ নিয়ে লিনের কাছে যায়। লিন তখন গোসল করে বের হয়েছিল, আর এমন বডি দেখে তো সুইয়ের মনে ঝড় তুফান উঠে যায়। পরে সে লিনকে বলে মা তোমাকে এটা খেতে বলেছে। লিন স্যুপের বাটির নিচে ওটা দেখে বলে তুমি কি এবার আমার ড্রাঙ্কনেসের ফায়দা নেওয়ার চেষ্টা করছো? সুই বলে আরে না, এসব কি বলছো? তারা তো ভাবছে আমরা সত্যিই রিলেশনে আছি, তাই মা আমাকে প্রোটেকশনের জন্য এটা দিয়েছে। লিন বলে মা যখন দিয়েছে ফেলে তো আর দেয়া যায় না। এই বলে সে সুইয়ের সাথে রোমান্স করতে থাকে। ফিলিংস না থাকলে কি হবে, হরমোন তো আছে। কিছুদিন পর তারা চলে যাওয়ার সময় বাবা লিনকে প্রপার্টি পেপার দিয়ে বলে এই ইনস্টিটিউট এখন থেকে তোমার। লিন ভাবতে থাকে তারা আমাকে সত্যি অনেক বিশ্বাস করে। সে তাদের বলে আপনারা একদমই নিশ্চিন্ত হয়ে যান। পরে সুইয়ের মা লিন তাদের যে প্রপার্টি পেপার আর টাকা দিয়েছিল সব লিনকে ফিরিয়ে দেয় আর বলে এগুলো দিয়ে আমরা কি করব? তুমি বরং আমার মেয়ের ভালো করে খেয়াল রেখো। গাড়িতে বসে সুই তো এত বড় অ্যামাউন্টের চেক দেখে খুশি হয়ে যায়। পরে ওটা লিনকে ফিরিয়ে দেয়। লিন বলে ফিরিয়ে দিলে কেন? সুই বলে এটা আমি কি করে নিতে পারি বলো, এই সব কিছুই তো ফেক, টাকা সম্পত্তি সব তো আসলে তোমার। লিন বলে আমাদের এই ড্রামার কথা একদিন না একদিন তোমার বাবা মা অবশ্যই জানতে পারবে, তখন তারা অনেক কষ্ট পাবে, তাই ভেবে নাও এর ক্ষতিপূরণ হিসেবে তোমাকে আমি এই টাকাগুলো দিয়ে দিচ্ছি। সুই বলে বাবা এত সহজে এত টাকা পেয়ে যাবো আমি তো কখনো ভাবিনি। লিন বলে সহজে কই, আমরা প্রথমে বিয়ে সার্টিফিকেট বানাবো, এরপর আমার মায়ের সম্পত্তি তোমার নামে করব, তারপর আমার নামে, তারপরে তুমি এই টাকা পাবে। এরপর তারা গিয়ে ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে নেয়। সুই ভাবতে থাকে আমি কি টাকার জন্য নিজেকে বিক্রি করে দিলাম? তখন লিন তাকে একটা রিং পরিয়ে দিয়ে বলে এটা আমি নিজের হাতে ডিজাইন করেছি। পরে তাদের রিং আর ম্যারেজ সার্টিফিকেটের ছবি তুলে অনলাইনে পোস্ট করে দেয়। পরে লিনের বাবার রিয়াকশন দেখার জন্য তারা বাড়ি আসছিল। সুই বলে দেখো আমরা কিন্তু ফেক ম্যারেজ করেছি, তাই এর অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে না। লিন বলে তুমি আমার ফার্স্ট কিস চুরি করেছো, তুমি আমার রুমেও স্পেশাল জিনিস নিয়ে এসেছো, আর এখন আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করছো? ভিতরে শাওর বাবা আগে থেকেই ছিল, সে এখানে শাও আর লিনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। লিনের বাবাও এতে রাজি হয়ে যায়, কারণ দুজনই বিজনেসম্যান, তাদের ছেলে মেয়ের বিয়ে হলে বিজনেসে তাদেরই লাভ হবে। তখন লিন ওখানে সুইকে নিয়ে এন্ট্রি নেয়। শাওর বাবা রেগে বলে তোমার বিবাহিত ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাইছিলে? লিনের বাবাও লিনের সাথে রাগ করে চলে যায়। তখন শাও সুইকে দেখানোর জন্য লিনের গালে কিস করে। লিন বলে আমি এখন বিবাহিত, তাই আমার সাথে এমন বাচ্চামো করবে না, এই বলে সে চলে যায়। পরে শাও সুইকে বলে আমি তোমার মতো এমন অনেক মেয়েকে দেখেছি যারা টাকার জন্য বড়লোক ছেলেদের ফাঁসায়। আর লিন, সে তো 25% শেয়ারের জন্য তোমাকে ইউজ করছে, ওটা তার কাছে চলে আসলে ও তোমাকে ছেড়ে দিবে, তখন তো আমি ওর ওয়াইফ হব। সুই বলে আমি জানি আমার হাজবেন্ড অনেক হ্যান্ডসাম, তাই বহু মেয়েরাই তাকে বিয়ে করার স্বপ্ন দেখে, তবে তুমি একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছো, উঠে পড়ো। আমার লিন কখনোই তোমার হবে না, কারণ ওর নাকি তোমার নাক একদমই পছন্দ না। এই বলে তাকে একটা ভ্যাঙান মেরে সুই চলে যায়। শাও তো অবাক হয়ে যায়। এদিকে সৎ ভাই তার মাকে বলে তুমি লিনের কিছু একটা করো, ও তো কোম্পানিতে এসে আমাকে ডিপার্টমেন্ট হেড থেকে সেলসম্যান বানিয়ে দিয়েছে। এটা শুনে তো সৎ মাও রেগে যায় আর বলে কয়েকটা গুন্ডা ভাড়া করে সুইয়ের পিছনে লাগিয়ে দাও। এদিকে লিন সুইকে তার বাড়িতে নিয়ে আসে। এখানে লিনের ডগের সাথে পরিচিত হয়ে সুইয়ের অনেক ভালো লাগে। এরপর তাকে তার রুম দেখানো হয়। এত বড় বেড দেখে তো সুই খুশি হয়ে যায়। লিন বলে যদিও আমরা ফেক কাপল, তারপরও তুমি সবসময় আমাকে হানি বলে ডাকবে। সুই তাকে হানি বলার প্র্যাকটিস করছিল, তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর লিনকে বলে বাবা তোমাকে ডেকে পাঠিয়েছে। লিন সুইকে বলে আমি খুব দ্রুতই ফিরে আসবো, ততক্ষণ তুমি বাসা থেকে একদমই বের হবে না।
তবে লিন যাবার পর সুইয়ের তো খালি বাসায় অনেক বোরিং ফিল হতে থাকে, তাই সে ঠিক করে নিজের বাড়িতে গিয়ে লাইভ স্ট্রিমিং করার জিনিসপত্রগুলো নিয়ে আসবে। তখনই একটা লোক এসে বলে লিন তোমাকে সারপ্রাইজ দিতে চায়, তাই তোমাকে আমাদের সাথে গাড়িতে যেতে বলেছে। সুই তো এক্সাইটেড হয়ে গাড়িতে উঠে পড়ে, তবে ভেতরে আগে থেকে কতগুলো বদমাইশ লোক ছিল যারা সুইয়ের সাথে জোর জবরদস্তি করতে থাকে আর ভিডিও করতে থাকে। আসলে এদেরকে তো সৎ মা পাঠিয়েছিল। এদিকে বাবা লিনকে বলে কোম্পানিতে আর্জেন্ট কিছু প্রবলেম হয়েছে, আমি চাই তুমি এগুলো হ্যান্ডেল করো। তখন সৎমা লিনকে বলে তোমার আর সুয়ের নতুন নতুন বিয়ে হয়েছে, এখনই তাকে একা রেখে আসা তোমার ঠিক হয়নি। এই কথাটা লিনের ভালো লাগে না, সে সাথে সাথে সুইকে কল করে, তবে তার ফোন বন্ধ দেখায়। তাই সে সাথে সাথে বাসার দিকে রওনা দেয়। তবে এদিকে সুইয়ের কি বিপদ হবে, সুই তো নিজেই বিপদ হয়ে এদের উপর ঝাঁপিয়ে পড়েছে। প্রত্যেকটা বদমাইশকে একসাথে পিলারে বেঁধে সে লাইভ স্ট্রিমিং করে করে দেখাচ্ছিল এমন বদমাইশদের কি করে শিক্ষা দিতে হয়। লিন তো ওখানে এসে খুশি হয়ে সুইকে জড়িয়ে ধরে, তারপর বলে আমি তো তোমাকে বলেছিলাম বাসা থেকে বের না হতে, তোমার যদি আজ কিছু হয়ে যেত। সুই বলে আরে আমার কি হবে, আমি তো মার্শাল আর্ট ফ্যামিলির মেয়ে, ছোটবেলা থেকেই মারামারি করেছি, এদের সাথে তো আজ সারাদিন আমি আরামসে এমনি মারামারি করে যেতে পারবো। লিন তখন তাকে কিস করে দেয়। সুই বলে আরে কি করছো, আমি তো লাইভে আছি। এটা শুনে লিন তাকে কোলে তুলে ভিতরে নিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন সবগুলো গুন্ডাকে পুলিশে ধরিয়ে দেয়। এদিকে লিন সুইকে বলে সরি, আমার তোমাকে আগেই বলা উচিত ছিল যে আমার সৎমা কতটা নিকৃষ্ট। এতগুলো বছর সে আমাকে অনেক টর্চার করেছে, আর এখন যেহেতু তুমি আমার ওয়াইফ তাই তার নজর এখন তোমার উপর পড়েছে। আমি একটা সেলফিশ, 25% শেয়ারের জন্য আমি আজ তো তোমাকে অনেক বড় বিপদে ফেলে দিয়েছিলাম। তবে চিন্তা করো না, এই শেয়ার পাওয়ার পর তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তাহলে আমার সৎমা আর তোমার কোনো ক্ষতি করবে না। ডিভোর্সের কথা শুনে তো সুয়ের মন খারাপ হয়ে যায়। হতে পারে এতদিন একসাথে থাকতে থাকতে সে লিনকে পছন্দ করতে শুরু করেছে। একটু পর অ্যাসিস্ট্যান্ট এসে বলে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি সুই ততদিন পর্যন্ত ওই 20% সম্পত্তি পাবে না যতদিন না তুমি তোমার মায়ের নেকলেস তাকে পরিয়ে দিবে। কিন্তু সমস্যা হলো ওই নেকলেসটা যে কোথায় আছে কেউই জানে না। সুই বলে ওই দিন শাও আমাকে বলেছিল একমাত্র সেই আছে যে নাকি ওই 20% সম্পত্তি লিনকে পাইয়ে দিতে পারবে, তার মানে কি নেকলেসটা তার কাছে আছে। তখনই শাও তাদের বাড়িতে আসা লিনকে বলে তাকে ওইখানে থাকতে দিতে। লিনও রাজি হয়ে যায়, কারণ শাওয়ের কাছ থেকে তো তার ওই নেকলেসটা নিতে হবে। শাও তো সোজা বাড়ির সবচেয়ে সুন্দর রুমটায় চলে যায় যেটা ছিল সুইয়ের, আর সুইয়ের ফেভারিট ডল ফেলে দিয়ে বলতে থাকে সে এখানেই থাকবে। তবে সুইকে রেগে যেতে দেখে সে বুঝতে পারে এই ডলটা তার ফেভারিট, তাই সে লিনের কাছে এই ডল চাইতে থাকে। লিন সুইকে ডল দিতে বলে, সুই তো রাগ করে ওখান থেকে চলে যায়। পরে লিন বলে আমার মা তোমার বড় বোনকে একটা নেকলেস দিয়েছিল, যেটা সে মারা যাওয়ার পর থেকে তোমার কাছে আছে, আমি চাই তুমি ওটা এখন আমায় দিয়ে দাও। শাও বলে কিন্তু ওটা তো আমার কাছে নেই। লিন তার গলা চেক করে দেখে শাও সত্যিই বলছে। নিচে আসলে অ্যাসিস্ট্যান্ট বলে সুই তার সমস্ত জিনিসপত্র নিয়ে তার বাবার বাড়ি চলে গিয়েছে। লিন তো সাথে সাথে তাকে মানাতে চলে যায়। সুইয়ের মা বলে ওই ডলটা সুইয়ের ফেভারিট ছিল, কারণ ওটা তার বার্থডেতে তার বাবা তাকে দিয়েছিল, এজন্যই মেয়েটা রেগে আছে। লিন তখনই সুইয়ের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার উপর রেগে আছো। সুই বলে না তো, আমি তো ইচ্ছা করে বাসা থেকে চলে এসেছি যেন শাও আমাদের কন্ট্যাক্ট ম্যারেজ নিয়ে সন্দেহ না করে। তবে তুমি বাসায় ওর জন্য আমার সাথে এমন করলে কেন, তুমি কি ওকে লাইক করতে শুরু করেছো। লিন বলে আরে না, আমি আসলে ওর বড় বোনকে লাইক করতাম, আমার মা ওই নেকলেসটা ওর বড় বোনকেই দিয়েছিল, কারণ তিনি ওকে আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়েছিলেন। তবে আজ থেকে 10 বছর আগে একদিন শাওয়ের বোনকে নিয়ে কোথাও যাওয়ার সময় আমাদের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেখানে আমাকে বাঁচাতে গিয়ে সে মারা যায়। শাও আর তার বোনের চেহারা একরকম ছিল, তবে এর পরেও আমার শাওয়ের জন্য কোনো ফিলিংসই নেই, আমি তো ওর সাথে ভালো ব্যবহার করছি শুধু ওই নেকলেসটা নেয়ার জন্য। পরদিন লিনের কথা মতো শাও একটা ক্লাবে যায়, সেখানে তার লিনের এক ফ্রেন্ডের সাথে দেখা হয়। শাও জিজ্ঞাসা করে তুমি আবার লিনের কেমন ফ্রেন্ড, তোমাকে তো আগে দেখিনি। ফ্রেন্ড বলে আমি আগে বিদেশে থাকতাম, কয়েকদিন আগে দেশে এসেছে লিনের সৎ মায়ের সাথে একটা ডিল করতে।
পরে লিন আসলে তারা তো পুরো রোমান্টিক রোমান্টিক অ্যাক্টিং করতে থাকে যেন ফ্রেন্ড তাদের সন্দেহ না করে। এখানে ড্রিঙ্ক করতে গিয়ে সুই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। যাওয়ার সময় লিন বলে, আমি ইচ্ছা করে তোমাকে এনেছি যেন আমার ফ্রেন্ডের মাধ্যমে সৎমা জানতে না পারে যে আমরা কন্ট্যাক্ট ম্যারেজ করেছি। তবে একটু পরেই বলে, আমি মজা করছিলাম, আসলে আমার ফ্রেন্ড তো আমার দলের হয়েই কাজ করছে। সুই বলে, তুমি তাহলে আগে কেন বলনি আমায়? শুধু শুধু আমি অমন অ্যাক্টিং করলাম। লিন বলে, কারণ তোমার ওই অ্যাক্টিং আমার কাছে অনেক কিউট লেগেছে, তাই তোমাকে আর থামাইনি। পরে সুই নোটিস করে লিন তাকে তার বাবার বাসায় নিয়ে এসেছে আর বলে, তুমি আমাকে এখানে কেন এনেছো, কোনো কাজ আছে? লিন বলে, হ্যাঁ, আমার বাবার পছন্দের একটা শো পিস আছে, আজ তোমাকে ওটা ভাঙতে হবে। সুই বলে, ওটা যদি আমি ভেঙে ফেলি তাহলে তোমার বাবা তো আমায় খেয়েই ফেলবে। পরের সিনে দেখি বাড়ির ভেতর ঢুকে সে পুরা মাতলামি শুরু করে দেয়। সার্ভেন্টরা তাকে ধরে রাখতেই পারছিল না। আওয়াজ শুনে বাবা ও সৎমা বাইরে আসে। সুই তখন বাবার উপরে ঝাঁপিয়ে পড়ে। বাবা রেগে বলে, লিন, তুমি এ কেমন মেয়ে বিয়ে করেছো? একে কোনো দিক থেকেই তো নর্মাল লাগে না, আমার চোখের সামনে থেকে দূর করো ওকে। পরিস্থিতির সুযোগ নিয়ে সৎমাও সুইকে আর লিনকে অনেক কথা শোনাতে থাকে। তখন সুইয়ের মাথায় একটা আইডিয়া আসে। সে তখন সৎমার সাথে উল্টা ঝগড়া করতে থাকে। সৎমা তো রেগে সুইকে একটা ধাক্কা মারে। তখন সুইয়ের শোপিসটা সাথে নিয়ে পড়ে, তবে এটাতে তার ভালোই আঘাত লাগে। শোপিস ভেঙে গিয়েছে দেখে বাবা তো রেগে মেগে সবাইকে একদম তাড়িয়ে দিতে থাকে। লিন সুইকে কোলে করে তার রুমে নিয়ে যায় আর বলে, তোমার টি শার্ট খোলো। সুই তো ভয় পেয়ে যায়। লিন বলে, আরে আমার কোনো খারাপ ইন্টেনশন নেই, তোমার আঘাত লেগেছে, ওখানে মেডিসিন লাগিয়ে দিব। এই বলে সে নিজে সুইয়ের টি শার্ট খুলে দেয়, তারপর মেডিসিন লাগাতে থাকে। তবে তারা এতটা ক্লোজ থাকায় নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না আর একে অপরকে কিস করতে শুরু করে। পরদিন সুই লিনের বাবার কাছে যায় আর বলে, আপনাকে কয়েকটা কথা বলতে চাই। আপনি কেন লিনকে শুধুমাত্র কোম্পানির কাজে ব্যবহার করেন? আমি জানি সে আপনাকে অনেক ভালোবাসে, তবে আফসোস আপনি এটা বুঝতে পারলেন না। এই বলে সে চলে যায়। এদিকে লিন তার ফ্রেন্ড ফাংয়ের সাথে দেখা করে। ফাং বলে, তোমার সৎমা তো আমাকে খুবই বিশ্বাস করে, তাই সে তো তার নেক্সট ডিল আমার সাথে লুকিয়ে লুকিয়ে করতে চাইছে। বন্ধু, এটা করলে কিন্তু আমার অনেক লাভ হবে, কিন্তু তোমার ক্ষতি হবে ভেবে আমি তাকে এখনো কিছু বলিনি। লিন বলে, তুমি এটাতে রাজি হয়ে যাও আর আমি যেভাবে বলি সেভাবে কাজ করো। পরদিন সুই তার বাবার ইনস্টিটিউটে ছিল। শাও এখানে এসেছে কারণ তার তো সুইয়ের একটা ক্ষতি করতে হবে। সুই তখন তার ফ্রেন্ডের সাথে বলছিল যে তার আর লিনের কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে। এই কথাটা আবার শাও শুনে ফেলে আর সাথে সাথে সৎমাকে বলে দেয়। সৎমা তখন তাকে শিখিয়ে দেয় এবার তাকে কি করতে হবে। পরদিন মিটিংয়ে বাবা লিনের অনেক প্রশংসা করে তার হার্ডওয়ার্কের জন্য আর সৎ ভাইকে বলে, তোমার ভাইকে দেখে তো কিছু শিখতে পারো, বিদেশ থেকে পড়ে এসেও কোনো কাজই করতে পারলে না। এদিকে সৎমা ফাংকে কল করে বারবার ওই ডিলে রাজি হতে বলছিল। সে বহুবার বলাতে ফাংও এটাতে রাজি হয়ে যায়। পরে সৎ ভাই বাবাকে এসে বলে, মা ডিজাইনার ফাংয়ের সাথে একটা ডিল করবে। বাবা বলে, ফাং তো অনেক বড় ডিজাইনার, তবে ওর সাথে একটু বুঝে শুনে কাজ করো, কারণ ওর সাথে এর আগে কখনো ডিল করা হয়নি। বাইরে এসে সৎ ভাই বলছিল, মনে হয় পরবর্তী প্রজেক্টের দায়িত্ব বাবা লিনকে দিবে। এভাবে চলতে থাকলে তো আমি কখনোই কোম্পানির সিইও হতে পারবো না। সৎমা বলে, চিন্তা করো না, আমি কিছু একটা করব। এদিকে সুই লিনের ব্যাপারে একটা আর্টিকেল পড়ছিল। বান্ধবী এসে বলে, লিন তো অল্প কয়েকদিনের জন্য অ্যাব্রোডে গিয়েছে, এটুকুর মাঝে তুমি ওকে এতটা মিস করছো? ওকে ভালোবাসো নাকি? তবে আমার কি মনে হয় জানো, লিন তোমার জন্য একদমই পারফেক্ট। ও তোমার কত খেয়াল রাখে, ইভেন আমাকেও কল করে তোমার খেয়াল রাখতে বলে। সুই বলে, আরে না, আমরা তো শুধু নাটক করি। বান্ধবী বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে শোনো, তুমি কিন্তু ভুলেও লিনকে আগে প্রপোজ করবে না, কারণ প্রপোজ করা ছেলেদের কাজ আর ফাইনাল সিদ্ধান্ত দেয়া হলো মেয়েদের কাজ। কালই তো লিন ফিরে আসবে, ও আসলে তুমি ওর সাথে একটু ফ্লার্ট করবে আর ওর রিয়াকশন দেখলেই তুমি বুঝতে পারবে যে ও তোমাকে ভালোবাসে কিনা। সুইও এমনটাই করে। লিন তখন ড্রেস চেঞ্জ করছিল। সে তো সুইকে দেখে তাকে জড়িয়ে ধরে আর বলে, বিদেশে থাকতে প্রত্যেকটা দিন আমি তোমাকে অনেক মিস করেছি। সুই বলে, নাটক করছো তাই না? লিন তখন তাকে কিস করে দেয়। এরপর তার টি শার্ট উঁচু করে ওই ক্ষতস্থান চেক করে আর সেখানে মেডিসিন লাগিয়ে দেয়। এটাতে তো সুইয়ের অনেক ব্যথা লাগছিল, তাই সে জোরে জোরে চিল্লাতে থাকে।
এসব চিল্লাচিল্লি শুনে শাও ভাবতে থাকে তারা বুঝি ওসব করছে, আর বলতে থাকে তারা কি ফেক কাপলের নাটক করতে করতে আবার রিয়েল কাপল হয়ে গেল। এদিকে লিন সুইকে বলে আমি তোমাকে একটা গিফট দিতে চাই। তারা রুম থেকে বের হয়ে গেলে শাও সুইয়ের রুমে ঢুকে আর তাদের ফেক বিয়ের প্রমাণ খুঁজতে থাকে। এদিকে লিন সুইকে একটা নেকলেস দিয়ে বলে এটা আমি নিজের হাতে তোমার জন্য ডিজাইন করেছি। সুইয়ের কাছেও এটা অনেক ভালো লাগে। লিন তখন তাকে এটা পরিয়ে দেয়। আর এমন সুইট একটা মোমেন্টে একটু কিসিং ফিসিং না হলে কি চলে। তারা দুইজন একে অপরকে কিস করতে থাকে। এদিকে শাও তাদের ফেক বিয়ের কাগজপত্র পেয়ে যায় আর মনে মনে ফন্দি করতে থাকে। পরদিন কোম্পানিতে যখন মিটিং হচ্ছিল তখন সৎ ভাই কয়েকটা লোককে ভাড়া করে নিয়ে আসে। তারা এসে লিনকে বলতে থাকে তোমার কারণে আমরা জুয়েলারি কম্পিটিশনে হেরে গিয়েছি। এদিকে সৎ মা তাদের ফেক বিয়ের কথা অনলাইনে পোস্ট করে দেয়। বান্ধবী এসে সুইকে এ ব্যাপারে জানায়। সুই সাথে সাথে লিনকে কল করে বলে আমরা যদি একটা প্রেস কনফারেন্স করে বলি যে এই ব্যাপারটা মিথ্যা তাহলে সব ঠিক হয়ে যাবে। লিন বলে অনেক দেরি হয়ে গিয়েছে, তবে তুমি চিন্তা করো না, আমি সব হ্যান্ডেল করে নিব। এরপর বাবা লিনকে ডেকে পাঠায় আর তাকে অনেক কথা শোনাতে থাকে। সুযোগ পেয়ে সৎমাও চুপ থাকে না, সেও লিনকে অপমান করতে থাকে। বাবা সৎমাকে বলে চুপ করো, তোমরাই ফ্যামিলির মাঝে ঝামেলা বাঁধিয়ে সব উল্টাপাল্টা করে দিচ্ছ। আর ওই সুই মেয়েটার কত বড় সাহস, ও আমার ফ্যামিলির ভেতর ঢুকে এসব করার চেষ্টা করেছে, ওকে তো আমি দেখে নিব। লিন বলে এতে সুইয়ের কোনো দোষ নেই, আমি নিজেই ওর কাছে গিয়ে ওকে অভিনয় করতে বলেছিলাম ওই 20% শেয়ার নেয়ার জন্য। তাছাড়া আমি ওকে একদমই ভালোবাসি না, আজ অব্দিও যা যা করেছে সব আমার কথায়। সুই তো লিনকে হেল্প করার জন্য আসছিল, তবে তার এমন কথা শুনে সে হার্ট হয়ে ওখান থেকে চলে যায়। এদিকে লিন বলে কালকে আমি সিইওর পদ থেকে রিজাইন দিয়ে দিব। সুই তো বাড়িতে এসে নিজের জামা কাপড় প্যাক করে নেয় আর লিনের দেওয়া নেকলেসও খুলে রাখে। তখন সে ওখানে কয়েকটা ম্যাগাজিন দেখে বুঝতে পারে লিন তো শুরু থেকেই তাকে ইউজ করেছে। প্রথম দিন সুই মোটে লিনের গাড়ি ভাঙেনি, বরং লিন নিজেই ওটা ভেঙেছে সুইকে ফাঁসানোর জন্য। সুই বলতে থাকে আমি তো বন্ধু ভেবে ওকে হেল্প করছিলাম, কিন্তু ও তো 25% শেয়ারের জন্য আমাকে খালি ইউজই করে গেল। রাতে লিন রুমে এসে দেখে শাও তার বেডে শুয়ে আছে। শাও বলতে থাকে তোমার তো নেকলেস চাই তাই না, তুমি আজ আমার সাথে রাত কাটাও, তাহলে তোমার মায়ের নেকলেস সহ ওই 25% শেয়ার পেতেও আমি তোমার হেল্প করব। আর চিন্তা করো না, সুই অনেক আগেই চলে গিয়েছে। লিন তার গলা থেকে নেকলেস টেনে খুলে নেয় আর তার দিকে কিছু ফটো ছুঁড়ে দিয়ে বলে তুমি কোনো কিছুই ডিজার্ভ করো না। আমি জানতে পেরেছি 10 বছর আগে তুমি নিজে তোমার বোনকে মেরে ফেলেছিলে আমাকে পাওয়ার জন্য। পরে সে একটা রুমে গিয়ে সুইয়ের কথা ভাবতে থাকে। এখানে তার রিয়েলাইজ হয় একসাথে থাকতে থাকতে সে সুইকে ভালোবেসে ফেলেছে, তাকে ছাড়া তার এক মুহূর্তও ভালো লাগছে না। সাথে সাথে সে সুইয়ের বাড়িতে চলে যায় আর তাকে তার মায়ের নেকলেস দিয়ে দেয়। সুই বলে আমি জানতে পেরেছি সেই প্রথম দিন তুমি প্ল্যান করে আমাকে ফাঁসিয়েছিলে, তবে তুমি যেহেতু আমার সাথে খারাপ কিছু করনি তাই কোনো সমস্যা নেই। এই নেকলেস আমি রেখে দিচ্ছি, তোমার যখন দরকার হয় তুমি নিয়ে যেও। রাতে বাড়ি যাওয়ার সময় ফাং লিনকে বলে তোমার সৎমা এই বছর ডায়মন্ড মাইনিং এর নিলামে অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে। লিন বলে তুমি তাকে এই প্রজেক্টে সব টাকা লাগানোর জন্য রাজি করাও, তারপর দেখো কি হয়। কিছুদিন পরের সিন দেখি, সৎমা বলছিল আজ ডায়মন্ড মাইনিং এর নিলাম হবে, এই প্রজেক্টটা যদি আমাদের হাতে চলে আসে তাহলে অনেক প্রফিট হবে। এরপর নিলাম শুরু হয়, তবে একটা আননোন কোম্পানি তাদের থেকে বেশি টাকা লাগায়। এভাবে দুই কোম্পানি টাকা বাড়াতে থাকে। লিনদের কোম্পানির বাজেট ছিল $3 বিলিয়ন। এই সমস্তটাই সৎমা আজকে নিলামে লাগিয়ে দেয়, তারপরেও হচ্ছিল না, আরও $1 বিলিয়ন লাগবে। বাবা বলে যদি আজ কোনো ঝামেলা হয় তাহলে তোমাকে আর তোমার ছেলেকে কোম্পানি থেকে বের করে দিব। এদিকে সৎমা তো ভেবেই পাচ্ছিল না আরও $1 বিলিয়ন কোত্থেকে পাবে। এদিকে ফাং লিনকে বলে আমি তো ভেবেছিলাম তোমার সৎ মাই আজকের ডিলটা নিয়ে নিবে, কিন্তু এই আননোন কোম্পানি আবার কোত্থেকে আসলো। লিন বলে এখানে আমরা এসেছি ঘুরতে, তুমি বিজনেস নিয়ে কেন কথা বলছো। ফাং বলে ও বন্ধু, তাহলে এটা তোমার কাজ। এদিকে সুইয়ের বেস্ট ফ্রেন্ড গিয়ে সুইকে বলে তুমি লিনদের কিছু বলছো না কেন, ওরা কতদিন ধরে আর এখানে ফ্রি থাকবে আর খাবে।
সুই বলে আমি দেখছি। এরপর সে লিনকে তার মায়ের নেকলেস ফিরিয়ে দেয় আর বলে আমি এতদিন মনে করতাম তোমার কার ড্যামেজ করা আমার ব্যাড লাক ছিল, কিন্তু না, সেটা তো তুমি নিজেই করেছিলে আমাকে ফাঁসানোর জন্য। তবে সবচেয়ে ফানি কথা কি জানো, এত কিছুর পরেও আমি তোমার উপর রাগ করতে পারছি না। লিন বলে তুমি কি এখন ডিভোর্স চাও? সুই বলে হ্যাঁ, আমি আর বোকামি করতে পারছি না। শুরু থেকে সবকিছু নাটক জেনেও আমি বোকার মতো তোমাকে ভালোবেসে ফেলেছি। এই বলে সে চলে যাচ্ছিল, তবে লিন তাকে টান মেরে ধরে কিস করে দেয়। সুই বলে এসব কি করছো? লিন বলে বিশ্বাস করো, আমি নিজেও বুঝতে পারিনি অল্প কয়েকদিনে তুমি আমার জন্য এত ইম্পর্টেন্ট হয়ে যাবে। আমি কোনো ডিভোর্স চাই না, সারা জীবন তোমাকে আমার পাশে রাখতে চাই, থাকবে? সুই বলে এবার মিথ্যা বললে তোমাকে তোমার গাড়ি দিয়ে উড়িয়ে দিব। এই বলে তাকে কিস করে দেয়, আর এখানে তাদের মাঝে মিল হয়ে যায়। লিন বলে আমি তো এখন বেকার, আমি তো তোমার খরচা চালাতে পারবো না। সুই বলে কোনো চিন্তা নেই, লাইভ স্ট্রিমিং করে আমি আমাদের দুজনের খরচায় চালিয়ে নেব। এদিকে বান্ধবী ফাংকে গিয়ে বলে তোমরা দুই বন্ধু আর কতদিন এখানে পড়ে পড়ে খাবে? ফাং বলে আরে বন্ধু শ্বশুর বাড়ি বেড়াতে এসেছি, আপ্যায়ন না করে এসব কি করছো? এরপর সে বান্ধবীর সাথে ফ্লার্ট করতে থাকে। এদিকে সৎমা এখনো ওই 1 বিলিয়নের টাকার চিন্তাই ছিল। তখন সেখানে শাও আসে। সৎ ভাই বলে লিনের কাছে তো এখন আর কিচ্ছু নেই, তুমি আমাকে বিয়ে করো, তাহলে অন্তত আমাদের বড় মেনশনটা পেয়ে যাবে। শাও এটাতে রাজি হয়ে যায়। এরপর তারা শাওয়ের থেকে বাকি $1 বিলিয়ন ধার করে নেয়। পরদিন সৎ ভাই বাবাকে বলে মাইন কেনা হয়ে গিয়েছে, আগামীকালকের মধ্যে সব ডায়মন্ড আমাদের এখানে চলে আসবে। বাবা তো সৎ ভাইয়ের সমানে প্রশংসা করতে থাকে আর বলে ডায়মন্ড আসলে তুমি নিজে আমার কাছে নিয়ে আসবে, আমি পরীক্ষা করে দেখব। এদিকে ফাং লিনকে বলে তোমার সৎমা তো $4 বিলিয়ন দিয়ে ডায়মন্ড মাইন কিনে নিয়েছে। লিন বলে তার মানে ওদের হাত এখন পুরোই খালি, চলো গিয়ে নাটক দেখে আসি। যাবার আগে সে সুইকে বলে যায় আমি আসার আগ পর্যন্ত বাসা থেকে বের হয়ে না। এদিকে বাবা ডায়মন্ড চেক করছিল। সৎ ভাই রাগারাগি করছিল কারণ যার কাছ থেকে ডায়মন্ড মাইন কেনা হয়েছে সে হঠাৎই উধাও হয়ে গিয়েছে। এদিকে বাবা চেক করে বুঝতে পারে এই ডায়মন্ডগুলো নকল, সাথে সাথে সে হার্ট অ্যাটাক করে। লিন বাবাকে হসপিটালে নিয়ে যায়। জ্ঞান ফিরলে বাবা বলে আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিলাম আর তুমি আজ আমার জীবন বাঁচালে, আমি তো ভাবতাম তুমি আমাকে ঘৃণা করো। লিন বলে আমি আসলেই তোমাকে ঘৃণা করি। মা তোমাকে জিরো থেকে বিজনেসম্যান বানিয়েছে আর তুমি সাকসেসফুল হওয়ার পর আমার মাকেই ধোকা দিয়েছো। বাবা এখানে চুপ করে থাকে আর তার সমস্ত ভুল স্বীকার করে। তারপর ঠিক করে কোম্পানি এবার পার্মানেন্টলি সে লিনকে দিয়ে দিবে। এটা মা জানতে পারলে বলতে থাকে এখন আমাদের কি হবে? শাও আমাদের কাছে $1 বিলিয়ন পায়, ওটা কোত্থেকে দেব আমরা? তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে কোম্পানির সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। তখনই সেখানে লিন পৌঁছে যায় আর বলে কোম্পানির মালিক এখন আমি, তোমার অ্যাকাউন্টে একটা পয়সাও যাবে না। সৎমা বলে আমায় তুমি ক্ষমা করে দাও। লিন বলে আমার এখনো মনে আছে, আমার মা যখন ক্যান্সারে প্রায় মরেই যাচ্ছিল তখন তুমি তার চোখের সামনে আমার বাবার সাথে রোমান্স করছিলে। এখন তোমার সামনে দুইটা পথ খোলা, হয়তো আমার বাবাকে ডিভোর্স দাও, নয়তো জেলে যাবার জন্য রেডি হয়ে যাও। সৎমা এক কথায় বাবাকে ডিভোর্স দিয়ে দেয়। কয়েক মাস পরের সিন দেখি, লিন এখন তার কোম্পানির সাথে সাথে মার্শাল আর্ট ইনস্টিটিউটও চালায়। অ্যাসিস্ট্যান্ট এসে বলে আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আপনি চাইলে সেটা ডেট আমি চেঞ্জ করতে পারি। তখন সেখানে শুয়ে এসে বলে কোনো ডেট চেঞ্জ হবে না, যখনকার কাজ তখনই হবে। লিন তো শুয়ের উপর প্রাউড ফিল করে কারণ সে এখন কোম্পানি হ্যান্ডেল করা শিখে নিয়েছে। যাবার সময় লিন বলে দেয় জলদি বাসায় ফিরে এসো, তোমার জন্য মজার মজার রান্না করে রাখবো। আর এই মজার এন্ডিংয়ের সাথে আজকের মজার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো ড্রামাটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আর তোমাদের ওদিকে শীত কেমন পড়ছে গো কমেন্টে বলে যেও। আমার ভয়েস শুনে তো বুঝতেই পারছো আমাদের এখানে কি ভয়ঙ্কর শীত পড়েছে। আমার তো একেবারে ঠান্ডাই লেগে গিয়েছে।